আজ আমার প্রাণের খুশিতে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SRINATH001। গাইস, আজকের এই ভিডিওতে আর একটা নতুন ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আপনি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, আপনাদের পছন্দের ছবি দিয়ে কিভাবে এই স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করার ক্ষেত্রে Alightmotion অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর আপনাদের 4টি প্রজেক্ট লিঙ্ক Alightmotionে ইনপুট করে নিতে হবে। প্রজেক্ট লিঙ্ক কীভাবে ইনপুট করতে হয় তা যদি আপনি না জেনে থাকেন, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে অথবা এই ভিডিওর আই বটনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছি আমি শ্রীনাথ। চলুন ভিডিওটাকে শুরু করি। তো গাইস, চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশান থেকে Alightmotion অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর Alightmotion অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্টে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন বিড মার্ক, সিগ ইফেক্ট, লাইট ইফেক্ট এবং লিরিক্স প্রজেক্ট, 4টি প্রজেক্ট আমরা দেখতে পেয়ে যাবেন। তো প্রথম আপনারা বিড মার্ক প্রজেক্টটি ওপেন করবেন। ওপেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আমাদের এখান থেকে একটি ফটো সিলেক্ট করতে হবে। তো নিচে দেখা এই প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ফটো। তো এখান থেকে একটি ফটো এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর উপরে থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ফিল কম্পোজিশন এরিয়া দেখতে পাচ্ছেন, যেখানে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করেন, ফটো জুম হয়ে যাবে। এরপর আপনারা একেবারে শেষের দিকে চলে আসবেন, অ্যারোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ফটো লেয়ারে ক্লিক করবেন, এখানে কাট করবেন। করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন নিচের যে লেয়ারটি, তো এই নিচের লেয়ারটিকে আপনারা এমনভাবে উপরের দিকে তুলে দেবেন। এরপর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা এখানে সেগমেন্ট পেটিকে ওপেন করবেন। তো সেগমেন্ট পেটি ওপেন করার পর আপনারা এইরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এই ফটো লেয়ারে ক্লিক করে দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, সেটা অপশানে গিয়ে এটিকে কপি ইফেক্ট করবেন। করার পর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিড মার্ক পেটি ওপেন করবেন। ওপেন করার পর ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, সেটা অপশানে গিয়ে এটিকে পেস্ট ইফেক্ট করে দেবেন। এরপর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা এখানে লাইট বের পেটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনারা এই লাইট বের পেটি ওপেন করবেন। ওপেন করার পর বক্স অপশানে ক্লিক করবেন, সিলেক্ট অল লেয়ার করবেন। আবার বক্স অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি 25 লেয়ার, এখানে কপি 25 লেয়ার করবেন। করার পর আপনারা এই পরিতে বেরিয়ে আসবেন, বিড মার্ক পেটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে বক্স অপশানে ক্লিক করবেন, পেস্ট 25 লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে পেস্ট 25 লেয়ার করে দেবেন। করার পর আপনারা এই পরিতে বেরিয়ে আসবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিরিক্স প্রজেক্ট, তো এখানে লিরিক্স প্রজেক্টটি ওপেন করবেন। ওপেন করার পর আবার বক্স অপশানে ক্লিক করবেন, সিলেক্ট অল লেয়ার ক্লিক করে দেবেন। এরপর আবার বক্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি 13 লেয়ার, এখানে কপি 13 লেয়ার করে দেবেন। করার পর আপনারা এই বই থেকে বেরিয়ে আসবেন, বিড মার্ক পেটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন বক্স অপশান, তো এখানে বক্স অপশানে ক্লিক করবেন, পেস্ট 13 লেয়ার করে দেবেন। করার পর একটু উপরের দিকে যাবেন, গেলে দেখতে পাবেন এই লেয়ারটি, তো এই যে ব্ল্যাক কালার লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো ব্ল্যাক কালার লেয়ারটি ক্লিক করবেন। উপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া দেখতে পাচ্ছেন, দেখবেন ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন, ফটো জুম হয়ে যাবে। এরপর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা সেগমেন্ট পেটিকে ওপেন করবেন। ওপেন করার পর এই দেখতে পাচ্ছেন ফটো লেয়ারের উপরে যে লেয়ারটি, সেই লেয়ারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বক্স অপশানে ক্লিক করবেন, কপি লেয়ার করে দেবেন। করার পর এই পর থেকে বেরিয়ে আসবেন, বিড মার্ক পেটিকে ওপেন করবেন। ওপেন করার পর এই দেখতে পাচ্ছেন এই লেয়ারটি, তো প্রথমে আপনারা বক্স অপশানে ক্লিক করে দেবেন, পেস্ট লেয়ার করে দেবেন, হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন বর্ডার লেয়ারটি, তো বর্ডার লেয়ারটি ধরে এমনভাবে উপরের দিকে তুলে দেবেন। তুলে দেওয়ার পর আপনারা একেবারে শেষের দিকে চলে আসবেন। আসার পর এই লেয়ারে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অ্যারো অপশান, তো অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। করার পর এই বর্ডার লেয়ারটি ক্লিক করবেন। ক্লিক করার পর টাইমার অপশানে ক্লিক করবেন, এই সাইডেই আপনারা কাট করে দেবেন। এরপরে আপনারা একেবারে প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, তো বর্ডার লাইনের পরে যে লেয়ারটি,
এই লেয়ারটিতে ক্লিক করবেন, একেবারে শেষের দিকে যাবেন, যাওয়ার পর এই অপশানে ক্লিক করে এটিকে বড় করে নেবেন। দেখতে পাচ্ছেন এবার বড় হয়ে গেছে। এরপর আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওটিকে আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা বক্সের অপশানে ক্লিক করে দেবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সাইডে অ্যারো অপশান, তো অ্যারো অপশানে ক্লিক করবেন। এক্সপোর্ট রেজলিউশন আপনারা করে রাখবেন 1000 আসবি, দেখতে পাচ্ছেন। এরপর আপনারা এই ফ্রেম রেটকে করে রাখবেন ফুল। আপনাদের কোয়ালিটি যদি লো থাকে তো আপনি এখানে হাই করে দেবেন। এরপর আপনারা এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, তো এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আই হোপ গাইস আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আইডি লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।